হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলাম মোহাম্মদ সিয়াম। আবার এআইজি টিউটোরিয়াল আপনি আবার এসেছে। আজকে আমি আপনাদের দেখাবো লিনিয়ার লেআউটের কিছু উদাহরণ। তো উদাহরণ শুরু করি। তো অ্যাপসের একটা নাম দিই। কোম্পানির নাম আপনারা যা কিছু দিতে পারেন, আমি দিলাম রেট। তো ধরেন আজকে আমরা একটা সেন্ড বক্স মেসেজ বক্স বানাই। এই কারণে আমার কিছু পেডিং দেওয়া লাগবে। পেডিং লেফট 16 ডিপি, পেডিং রাইট এটাও 16 ডিপি। গ্র্যাভিটিটা লাগবে না, এটা একটা দিই। ও ওরিয়েন্টেশন এটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল। আমার টেক্সট এখানে হবে এডিট টেক্সট, এটা লাগবে না, এখানে দিই হিন্ট ওয়াইটা মেস প্যারেন্ট করে দেব। তাহলে এটা 2 এর একটা বক্স হয়ে গেছে। এটা কপি করি, ওকে। এখানে সাবজেক্ট দিয়ে সিবি জেএসই সাবজেক্ট, এখানে দি মেসেজ MESS AGE মেসেজ। তো মেসেজ সাবজেক্ট তো মেসেজ বক্সটা আরো বড় লাগবে, এই কারণে হাইট 0 করে দিই। হাইট 0 ডিপি, গ্র্যাভিটি দিই গ্র্যাভিটি দিয়ে টপ so white day w layout white layout layout w white বন্ধ। এটা টেক্সটটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার একটা সেন্ড বাটন তৈরি করি। সেন্ড বাটন তৈরি করার জন্য লাগবে বাটন, বাটন ট্যাগ ফিনিশ, এখানে দিয়ে টেক্সট টেক্সটের জায়গায় দিয়ে সেন্ড সেন্ড হোয়াইট লেআউট হোয়াইট লেআউট হোয়াইট ডিম
ওয়াইপ থাক, height of the wipe, layout, height is height, layout height of wipe থাক। এবার একটা সেন্ড বাটন তৈরি হয়ে গেছে। তো সেন্ড বাটনটা রাইট সাইডে নিয়ে যায়, এই কারণে আমাদের দেওয়া লাগবে লেআউট গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি রাইট রাইট চলে এসেছে। এবার কাজটাকে রান করাই। ইনস্টল, আমাদের একটা মেসেজ বক্স তৈরি হয়ে গেছে। এখানে আমি কি am990@gmail.com সাবজেক্ট লিখি হাই সিয়াম, হাই হাউ আর ইউ। সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু সেন্ড হবে না, এমনি এটা শুধু দেখানোর জন্য, উদাহরণ দেখানোর জন্য। আর আর অনেকে প্রশ্ন করছে যে একটি পেজের থেকে আরেকটা পেজে যাব কি করে, সেটা আমি নেক্সট ভিডিওয়ে দেখাবো। তো আজকে এ পর্যন্তই। হ্যাপি কোডিং। সবাইকে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।